আলিমদের চাইতে বেশ্যাখানা যে বাদ মহিলারা আছে না, বেশ্যাখানা বাদ মহিলারা অনেক ভালো ই শ্রেণীর আলিমদের থাকি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা দুজন ব্যক্তির ছবি দেখতে পারছেন, যে একজন শেখ আহমদুল্লাহ আর একজন শেখ তাহের। আসলে এরা দুজনই ফিতনাবাজ এবং বাটফার। দেখেন, বর্তমান যুগের এই শ্রেণীর কিছু কিছু আলিমদের চাইতে বেশ্যাখানা যে বাদ মহিলারা আছে না, বেশ্যাখানা বাদ মহিলারা অনেক ভালো ই শ্রেণীর আলিমদের থাকি। আমি এত বড় কথা কেন বললাম? দেখেন, এনারা আসলে এনাদের নিজেদের মধ্যে মূল রহস্য এটাই, এনাদের নিজেদের মধ্যে কন্টাক্ট থাকে ভাইরাল হওয়ার জন্য, আর কিছু না। আর এরা দেশ এবং জাতিকে গুমরা বানাচ্ছে এরা ভাইরাল হওয়ার জন্য। কিছুদিন আগে দেখলেন না যে মৌলানা আবু হুসামা আর জাহাঙ্গীর হুজুর, ঠিক না? আরে বাবা, কি ফাইটিং চলছিল! আর এখন ফাইটিং চলতেছে শেখ আহমদুল্লাহ আর তাহেরি। আসলে এনারা এটা ওয়াজের নামে ফিতনা করতেছে, এই দেশ এবং জাতিরে গুমরা বানাচ্ছে। এরা ওয়াজ করতেছে না। তখন আপনারা বলতে পারেন, হে শেখ আহমদুল্লাহ অনেক সম্মানী লোক, অনেক ভালো। আমি বলবো উনি 1 নম্বর বাটপার আর তাহেরি 2 নম্বর বাটপার। যাই হোক, তাহের হিসাবে যেহেতু একটা কথা ওনার মধ্যে গলদ লেগেছে, যেহেতু উনি তুলে ধরেছেন, তাহলে শেখ আহমদুল্লাহ কেন উনি এই বিষয় নিয়ে কথা বলেন না? কেন উনি এই বিষয়টাকে উনি ক্লিয়ার করেন না? ঠিক কিনা? আর তাহির সাহেবকে বলছি, আপনি যেহেতু একবার এই বিষয় নিয়ে কথা বলেছেন, তাহলে এই বিষয় নিয়ে বারবার ফাইটিং করার কি এবং জরুরত বিষয়? দেখেন, এই শ্রেণীর আলিমরা আসলে দেশ এবং জাতিরে গুমরা বানাচ্ছে ওয়াজের নামে। এরা ফিতনা করতেছে। দেখেন, আমাদের দেশ এবং জাতিরা যারা আছে এরাও আরো বড় গুমরা। দেখেন, এত লক্ষ লক্ষ টাকা দিয়ে আমরা ওয়াজি বক্তা ওয়াজের মধ্যে আনি ওয়াজ করার জন্য, আমরা কোরআন এবং হাদিস শোনার জন্য। অথচ আমাদের সামনে একটা বক্তা এসে যখন ওয়াজের নামে ফালতু কথা বলে, অন্যজনের বিপদ করে, বাদ অশ্লীল ভাষার কথা বলে, কিন্তু আমরা দেখে দেখে শুনে শুনে যাই, আমরা কেউ কথা বলি না। ঠিক না? আরো ঠিক 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 সবাই বলি আর তাকাইয়া থাকি। ঠিক না? এই দেশ, এই জাতির কাছ থেকে জীবনও ভালো কিছু পাওয়া সম্ভব নয়, শুধু চিৎকারিও মারবে। শেখ আহমদুল্লাহ তাহেরি, আপনারা আলেম, আপনাদের মধ্যে আসলে যদি ভুল বুঝাবুঝি থাকে, তাহলে আপনারা নিজেরা বসে এটা সমাধান করবেন। এটা দেশ এবং জাতির সামনে এবং ফেসবুক অনলাইন মিডিয়ার সামনে ওয়াজের মঞ্চে এইভাবে অশ্লীল ভাষায় কথা বলার কি এবং জরুরত বিষয়? আর দেশ এবং জাতিরা আপনাদের নিয়ে একটা খেলা খেলতেছে এবং ডং সাজাচ্ছে। আজকে দেখেন, আলিমদের সম্মান কোথায় গিয়ে পৌঁছেছে। সাধারণ মানুষে আলিমদেরকে নিয়ে টিকটক বানাচ্ছে। কত বড় একটা লজ্জার কথা!
টিকটক বানাচ্ছে এবং আলিমদেরকে নিয়ে বাদ ভাষায় গজল বানাচ্ছে। আর তা আমরা এই দেশ এবং এই জাতিরা কিছু কিছু যারা সচেতন মানুষ আছি তা আমরা দেখে দেখে হাসতেছি। আমি বলবো আসলে এনারা দুজন ফিতনাবাজ এবং বাটফার, এছাড়া আর কিছুই না। আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা এক জায়গায় বসেন আর আপনারা নিজেরাই কথা বলেন এবং এই বিষয়ে আপনারা নিজেরাই মিটমাট করেন। আমরা দেশ এবং জাতি সবাই আমরা দেখতে চাই যে আলিম সবাই এক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমার কথায় অনেকের গায়ে লাগতে পারে, কিন্তু বুঝতে গেলে আমি কিন্তু ছেড়ে দেওয়ার মতো কথা বলি নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।